ফুটবলারদের জীবনের গল্পটাই যেন এমন। নুন আনতে পান্তা ফুরোয় পরিবারে জন্ম, তারপর সংগ্রাম করে ফুটবলকে অবলম্বন করে চলে আসার লাইমলাইটে। হাকিম জিএসের গল্পটাও এমন। বাবা ছিলেন না, কখনো না খেয়েও থেকেছেন। 8 ভাই বোনের সংসার আগলে রাখা মা ছিলেন বাবার ভূমিকায়, তারপরও কোনো অভিযোগ ছিল না। এরপর কত কিছু ঘটে গেছে। হাকিম জিএস এখন বড় ফুটবলার। মরক্কোর মিডফিল্ডার পরিচয় ছাপিয়ে এখন তিনি মহানুভব। কারো প্রয়োজনে সবার আগে হাজির তিনি। হাজারো মানুষের মুখে খাবার আসে তার অর্জিত অর্থে। ফুটবলের মাধ্যমে জয় করেছেন সব। নেদারল্যান্ডসের হয়েই খেলতে পারতেন হাকিম জিএস, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন মায়ের দেশের হয়ে খেলবেন। সেখানেই তার তারকা হয়ে ওঠা। এরপর বিতর্ক, অবসর এবং সবশেষ অবসর ভেঙে বিশ্বকাপে মরক্কোর ইতিহাসের নায়ক। জীবনের প্রথম দশকে বাবা ছিলেন, সব যেন ছিল তার। পরের দশকে দারিদ্রতা দেখেছেন। বাবাহীন সংসারকে কিভাবে মা আগলে রেখেছেন দেখে বারবার অবাক হতেন। শেষ 10 বছরে জিএস রেখেছেন নিজের কথা, দারিদ্রকে ভুলে যাননি। তাই তো কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে পাওয়া অর্থের পুরোটাই দান করেছেন দাতব্য সংস্থায়। মরক্কোর সুবিধাবঞ্চিতদের জন্য তার তরফ থেকে গেছে বোনাস সহ 2,80,000 পাউন্ডেরও বেশি অর্থ, যা বাংলাদেশি মুদ্রায় 3.5 কোটি টাকার বেশি। ইংলিশ ক্লাব চেলসির হয়ে মাঠ দাপিয়ে বেড়ানো জিএস মরক্কোর হয়ে খেলার পর থেকে বেতনের একটি টাকাও নেননি। অল্প বয়সে বাবাকে হারিয়ে তিনি জানতেন ক্ষুধার কষ্ট কি। তাই যখনই পারেন মানুষকে সাহায্য করেন। বাদ যাননি তার সতীর্থরাও। কেউ তার কাছে সাহায্যের জন্য এসেছেন আর তিনি খালি হাতে ফিরে গিয়েছেন এমনটা হয়নি। 2015 থেকে নিজেই চালাচ্ছেন একটি দাতব্য সংস্থা। মানুষের মুখে খাবার তুলে দেওয়ার আনন্দ জিএসকে মুগ্ধ করে। তার বাবা নেদারল্যান্ডসের, মা মরক্কান। 8ম সন্তান হিসেবে জন্ম নেন জিএস। ফুটবলের প্রতি ভালোবাসা তার ছোটবেলা থেকেই। ব্রন্টন শহরে সন্ধ্যা পর্যন্ত বড় ভাই ফাউজির সঙ্গে স্ট্রিট ফুটবল খেলতেন। জিএসের বয়স তখন 10 বছর। তখন তার বাবা মারা যান। আর্থিকভাবে আরও দুর্বল হয়ে যায় পরিবারটি। পরিবারের অভাব অনটনের মুখেও নিজের স্বপ্ন থেকে বিচ্যুত হননি তিনি। যে বয়সে বই হাতে স্কুলে দৌড়াবার কথা, সেই বয়সে তিনি মাঠে নামেন বল পায়ে। তার চোখে প্রফেশনাল ফুটবলার হওয়ার স্বপ্ন, পরিবারের আর্থিক অভাব ঘুচিয়ে দেওয়ার স্বপ্ন। ফুটবল দিয়ে মরক্কোর নায়ক বনে যাওয়া জিএসের পরিবারে দারিদ্র আরও আগে থেকেই শুরু। সেই সব দিন এখনো মনে করেন তিনি, আর যতটা সম্ভব মানুষকে সাহায্য করেন। জিএস শুধু তার মায়ের জন্যই নয়, দেশের জন্য ফুটবল খেলেছেন। মুসলিম হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউরোপে। মাঝমাঠ দাপিয়ে বেড়ানো সেই জাদুকর তার পায়ের জাদুতে যেমন বল বানিয়ে দিতেন বা কখনো গোল করে দলকে সাহায্য করতেন, তেমনি মাঠের বাইরেও তার জাদুতে মুগ্ধ মানুষ। তার অর্থে খাবার আসে হাজারো দুস্থ মানুষের মুখে। নিজের জীবন দিয়েই তো বুঝেছেন অনাহারী মানুষের কষ্ট।